বিশ্বাস করি তো? প্রচলিত গণতন্ত্রের সাথে যারা সম্পৃক্ত এখানে আপনি ইমানকে প্রতিষ্ঠিত করেন। গণতন্ত্রের স্লোগান হচ্ছে জনগণ সকল ক্ষমতা করছে। এখানে অনেক রাজনৈতিক দলের পক্ষের লোক আছে। প্রচলিত গণতন্ত্রের রাজনৈতিক দলের পক্ষে অনেক লোক আছে, তাদের ইমানের ব্যাপারে আমি এই আয়াতটা উপস্থাপন করলাম। প্রচলিত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র, এই গণতন্ত্র বলছে সকল ক্ষমতা হচ্ছে কে? জনগণ। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বলছে কি সকল ক্ষমতা হচ্ছে জনগণ। আপনি কি এই কথার সাথে একমত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ইমান ঠিক আছে, আপনার ইমান ঠিক আছে। আপনার এই কথার সাথে স্পষ্ট আকারে দ্বিমত পোষণ করতে হবে। আপনার দলের সংবিধানে যদি থাকেও আপনি স্পষ্ট বলবেন আমি যদিও এই দল করি কিন্তু আমি আমার দলের এই কথার সাথে একেবারেই একমত। সকল ক্ষমতা হচ্ছে কে? আল্লাহ। এটা রাজনৈতিক আলোচনা কিনা? রাজনৈতিক আলোচনা না? এই আলোচনাকে আমি করেছি কোরআনে সূরা আল ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ পাক বলেছেন ক্ষমতা হচ্ছে কে? আল্লাহ। এখন আমি যদি এই কথা বলি আপনি আমাকে বলতে পারবেন না যে রাজনৈতিক আলোচনা করছেন। হ্যাঁ, অবশ্যই এটা রাজনীতির সাথে যায়, কিন্তু কথাটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার বলতে অসুবিধা কোথায়? এই কথার সাথে তো আপনি একমত, বিশ্বাসী। সুতরাং আপনার অবস্থান পরিষ্কার হবে যে আমি প্রচলিত গণতন্ত্রের ধারায় যে কথা গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আমি এই কথার সাথে মোটেও একমত না। যেহেতু আল্লাহ পাক বলেছেন ক্ষমতা হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলামের মৌলিক পার্থক্যগুলো কি? এক নম্বর মৌলিক পার্থক্য যেটা বলে আসলাম, প্রচলিত গণতন্ত্র মনে করে সার্বভৌমত্ব জনগণের হাতে, জনগণই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। কিন্তু আমরা জানি ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু। মৌলিক পার্থক্য। দ্বিতীয় মৌলিক পার্থক্য, প্রচলিত গণতন্ত্র বলে আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে সংসদ। আমরা সংসদে যারা যাই তাদেরকে কি বলি? আইন প্রণেতা। তারা আইন তৈরি করবে, সকল জনগণের রায়ের ভিত্তিতে তারা আইন প্রণয়ন করবে। আর কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনটা আল্লাহ। এই জায়গাটাতে একটা মৌলিক পার্থক্য। আইন আল্লাহর পক্ষ থেকে আসবে, জনগণ শাসন করবে কিসের ভিত্তিতে? আল্লাহর আইনের ভিত্তিতে শাসন করতে পারবে। এই কথা দলিল কোথায়? সূরা আল বাকারা আয়াত নম্বর 30। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াত হচ্ছে সূরা ইউসুফ আয়াত নম্বর 40। জমিন আল্লাহ, হুকুম আল্লাহ। কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ তো দুনিয়াতে নিজেই রাষ্ট্র পরিচালনা করবেন না। আল্লাহ কি করবেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক জমিনে প্রতিনিধি পাঠিয়েছেন। যখন ফেরেশতারা দ্বিমত করলো যে আল্লাহ আপনি জমিনে আবার এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ পাক বললেন যে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। আমি জমিনে প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধির কাছে বলেন তো, যার পক্ষ থেকে তিনি প্রতিনিধি হয়ে এসেছেন তার হুকুম, তার আদেশ এবং নিষেধ এটা বাস্তবায়ন করা। নিজস্ব কোনো আদেশ নিষেধ থাকবে বলেন? থাকবে না। তাহলে মুসলমান যে ব্যক্তি, তার মৌলিক বিশ্বাস হবে জমিন আল্লাহ, হুকুমত চলবে কার? আল্লাহ। জমিনে যারা শাসক হবে তারা যেন আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর আইন কানুন দ্বারা এই রাষ্ট্রকে পরিচালনা করেন। এটা আপনার চাওয়া হওয়া উচিত কিনা বলেন? তাহলে আমার কথা থাকুন, আপনাদের সবার কথা, আল্লাহ পাকের কথা। জমিন আল্লাহ, হুকুমত চলবে আল্লাহ। যারা জমিনে শাসক হবেন তাদের ব্যাপারে সূরা হজ আয়াত নম্বর 41 আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত নম্বর 41। আবার বলুন, সূরা হজ আয়াত নম্বর 41। পাশে যে মিলাবেন আমার কথাটার সাথে সত্যতা আছে কিনা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক যাদেরকে জমিনে শাসন ক্ষমতা দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক যদি তোমাদেরকে জমিনে শাসন ক্ষমতা দেন, ইম্মাক্কান্না যদি শাসন ক্ষমতা দেন, তাহলে যারা মুমিন তাদের কাজ হচ্ছে 4টা কাজ তারা করবে।
তাহলে শাসন ক্ষমতার সাথে রাজনীতির সম্পর্ক আছে না? এই আলোচনা আমি করলাম না, আল্লাহ বলেছেন। সূরা হাজ আয়াত নম্বর 41, আল্লাহ যদি জমিনে কাউকে শাসন ক্ষমতা দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, এক নাম্বার সে মানুষকে, মুসলমানদেরকে নামাজের আদেশ করে। এখন আপনি যদি ক্ষমতাবান না হন, নামাজের আদেশ করতে পারবেন? আল্লাহ পাক আপনাকে, এখানে শুধু রাজনৈতিক আলোচনা না, এই বিষয়টা রাজনৈতিক দৃষ্টিকোণে, এই আয়াতটা ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্র পর্যন্ত। আপনি যদি অন্তত নিজের পক্ষে তো আপনি মালিক, অর্থাৎ নিজেকে নিজে পরিচালনা করতে পারেন। আপনি যদি কোনো পরিবারের প্রধান হন, আপনার জন্য এই আয়াত। আপনি যদি কোনো সমাজের নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি হন, আপনার জন্য এই আয়াত। আপনি যদি রাষ্ট্রের নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি হন, আপনার জন্য এই আয়াত। আপনি যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত কোনো ব্যক্তি হন, আপনার জন্য এই হুকুম। আল্লাহ পাক যাকে ক্ষমতা দিয়েছেন সে চারটা কাজ করবে: আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করবে। শুধু নিজে পড়বে না, তার অধীনস্থ সবাইকে পড়াবে, নিজের ইমামতিতে পড়াবে। আমরা এই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, যে দলের লোকই ক্ষমতায় যায়, মুসলমান তো, ঠিক না ভাই? আগেও যারা ছিল মুসলমানদের ছিল অধিকাংশ মুসলিম। আমরা তো আশা করতে পারি, অন্তত তাদের জন্য দোয়া করতে পারি, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, যে যেই মন্ত্রণালয়ের প্রধান হবে তার ইমামতিতে যেন মন্ত্রণালয় সবাই নামাজ পড়তে পারে। এমন ইমানের গরিষ্ঠতা আল্লাহ পাক আমাদের দেশের মানুষের মধ্যে আল্লাহ দান করুন, বলেন আমিন। এই দেশে সবাই যদি জান্নাতে চলে যায়, আমরা খুশি না ভাই? সবাই একসাথে জান্নাতে থাকবো, তাহলে সংকীর্ণ কেন মানসিকতা পোষণ করুন। আপনি দোয়া করেন, আপনার বিপরীত দলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে ইমানি দৃঢ়তা দেয়, সে যেন রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহ পাক এই দৃঢ়তা দিন। আল্লাহ পাক বলছেন চারটা কাজ। এক নম্বর, নামাজ প্রতিষ্ঠা করবে, শুধু পড়বে তাই না, নামাজ পড়াবে, আদেশ দিয়ে পড়াবে, আর আদেশ দেওয়ার জন্য ক্ষমতা লাগে। দুই নম্বর, সে যাকাতকে উসুল করে ধনী মানুষদের কাছ থেকে উঠাবে, দরিদ্র মানুষের কাছে পৌঁছায় দেবে। তিন নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সৎ কাজে উদ্বুদ্ধ করবে, ভালো কাজগুলি করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই চারটা কাজ যদি কেউ না করে, তাহলে আল্লাহ পাকের কাছে এই সকল ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, সকল শাসকদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ব্যাপারে সহিহ বুখারী হাদিস আয়াত নাম্বার ৭১৫০, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেন, রাষ্ট্র ক্ষমতা, আল্লাহ রাসূল বলেছেন, এই রাজনৈতিক আলোচনা কে করেছেন বলেন? আমি কোট করেছি সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১৫০, মিলাবেন, যে ইসলাম ফাউন্ডেশনের সহিহ বুখারী বলে মিলাবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা দেন, কি শব্দ বলেছেন? রাষ্ট্র ক্ষমতা দেন, এবং সেই ব্যক্তি যদি আল্লাহ পাকের আইন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম না করে, ভালোবাসা দিয়ে যদি মানুষকে শাসন না করে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কে বলেছেন এই কথা? আমার সাথে ত্যাগ করে লাভ নেই। আল্লাহ রাসূল, হাদিস নাম্বার সহিহ বুখারী ৭১৫০, বলেন ভাই। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১৫০। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে শাসন ক্ষমতা দেয়, সে যদি ভালোবাসা দিয়ে জনগণকে শাসন না করে, আল্লাহ পাকের আইন ও কানুন দ্বারা যদি সে বিচার এবং ফয়সালা না করে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। এবার আসলে সূরা মায়েদা, রাজনীতির সাথে বিচার, শাসন এগুলো জড়িত, তাই না? আল্লাহ পাক এই ব্যাপারে, আমি বলছি, এই রাজনৈতিক যে আমাদের চিন্তা এবং চেতনা, আমাদের যেটা ফ্যান্টাসি আছে, রাজনীতি এরকম, কোন মসজিদের মেম্বার থেকে রাজনৈতিক আলোচনা হতে পারবে না। কোরআন এই ব্যাপারে কি বলেছে এটা আপনার জানা জরুরি। কোরআন ছাড়া আপনি কিয়ামতের দিন পার পাবেন না। কোরআন কি বলেছে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে, এই ব্যাপারে শাসন ব্যবস্থার ক্ষেত্রে কি বলছে? সূরা মায়েদা আয়াত নাম্বার 47, 48, 50। সূরা মায়েদা আয়াত নাম্বার 47, 48, মুখস্থ করে দেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 47, 48, 50। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ওয়া মান লাম ইয়াহকুম, আল্লাহ পাক যাকে বিচার করার সক্ষমতা দিয়েছেন, বিচার এবং ফয়সালা করার আদালতের কর্তৃত্ব যাকে আল্লাহ দিয়েছেন, সে যদি কোরআন দ্বারা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আসমান থেকে যেই আদেশ এবং নিষেধ আল্লাহ পাক নাযিল করেছেন, এই আদেশ এবং নিষেধ অনুযায়ী যেই ব্যক্তি বিচারালয় পরিচালনা করে না, সেই ব্যক্তি ফাসিক। যেই ব্যক্তি আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ দ্বারা বিচার কার্য ফয়সালা করে না, সেই ব্যক্তি জালেম। যেই ব্যক্তি আল্লাহ পাকের বিধান দ্বারা বিচার এবং ফয়সালা করে না এবং স্বীকারও করে না, বিশ্বাসও করে না, সেই ব্যক্তি কাফের। তিনটা কথা বলেছেন। কে বলেছেন? আমরা তো ওই যে লাভ আছে বলি, আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি কোরআন দ্বারা ফয়সালা করে না, সে হয়তো ফাসিক। যেই ব্যক্তি কোরআন দ্বারা ফয়সালা করে না, সেই ব্যক্তি জালেম। যেই ব্যক্তি কোরআন দ্বারা ফয়সালা করে না, সেই ব্যক্তি কাফের। এখন আপনার আমার এই কথা শোনার পরে আমার উপর রাগান্বিত না হয়ে আপনার তো উচিত, ঠিক আছে, আল্লাহর এই আইন দ্বারা ফয়সালা করার মানসিকতা নেই। আমি চাই আমাদের বিচার কার্যগুলি কোরআনের আদলে ফয়সালা হবে। মুমিনের এই চাওয়াটা উচিত কিনা ভাই? প্রত্যেকটা মুমিন, যেই ব্যক্তি তার অন্তরে ঈমান ধারণ করে, সেই ব্যক্তি যদি এই চাওয়াটা না চায় যে কোরআনের আইন দ্বারা শাসিত হই, সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি মুসলমান না। লিখে নিয়ে যান এই আয়াত অনুযায়ী, যেই ব্যক্তি কোরআন দ্বারা শাসিত হতে চায় না, সেই ব্যক্তি মুসলমান, জন্মসূত্র অবশ্যই মুসলমান, কিন্তু এই দাবিতে সে কি? মিথ্যাবাদী। মিথ্যাবাদী, কারণ সে নিজেকে মুমিন মুসলমান দাবি করার পরেও কোরআনের এই হুকুমের সাথে, কোরআনের এই আয়াতগুলির সাথে সে একমত হইল না। আর কোরআনের একটা শব্দকে কেউ যদি অস্বীকার করে, অপছন্দ করে, এটাকে গ্রহণযোগ্য মনে না করে, সেই ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে খারিজ হয়ে বাইরে চলে যাবে। এখন যেহেতু রাজনৈতিক আলোচনা করতেছি, এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ওলামা উইং থাকে। আওয়ামী লীগের আছে, বিএনপি আছে, জামাতের আছে, ইসলামী দলগুলির আছে। সবার একটা রাজনৈতিক দলগুলার একটা ইসলামিক উইং থাকে, একটা ওলামা উইং থাকে, ওলামা দল, ওলামা লীগ। আপনি যে কোনো দলের যে কোনো ওলামা একরামকে সামনে নিয়ে আসেন, আমার এই আয়াতগুলি খণ্ডন করে দেখাতে বলেন, আমি কোরআন এবং হাদিসের বাইরে যদি যাই, আমি আমার ভুল স্বীকার করে আমি আমার কথাকে রুজু করতে রাজি আছি। কিন্তু যদি কোরআন অনুযায়ী এই কথাগুলি সত্য হয়ে থাকে, আপনি আমি কোরআন না মেনে কোনো উপায় নাই, কোরআনের দ্বারস্থ না হয়ে কোনো উপায় নাই। যেহেতু আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি আমার দায়িত্ব পালন করলাম। আর এর সম্পূর্ণ কি আমল করবেন কি করবেন না, কি কথার উপর বিশ্বাস রাখবেন কি রাখবেন না, এটা একদমই আপনার ব্যক্তিগত বিষয়। আপনার কবরে আমি যাব না, আমার কবরেও আপনি আসবেন না। হ্যাঁ, দুনিয়াতে একটু ঠেলাঠেলি করতে পারবেন, দুনিয়াতে পারবেন, কিন্তু কবর জগতের হিসাব বড় ভিন্ন হয়। কবর জগতের হিসাব বড় ভিন্ন। যেই ব্যক্তির পক্ষে কোরআন সাক্ষী দিবে, সেই ব্যক্তির নাজাত হবে। আর যেই ব্যক্তির বিপক্ষে কোরআন সাক্ষী দিবে যে সে শুধু বলেছে আমাকে বিশ্বাস করে, কিন্তু কোরআনের আয়াত যখন তার সামনে পেশ করা হয়েছে, সে এটাকে রাজনৈতিক আলোচনা বলে উড়িয়ে দিয়েছে, মানতে চায় নাই, সেই ব্যক্তি অনেক বড়। সুতরাং যাদের এই ধারণা ছিল আমি কোনো দলের পক্ষে প্রচারণা চালাবো, আসলে তাদের ভুল ভেঙে গিয়েছে। যাদের ধারণা ছিল আমি কোনো দলের বিপক্ষে আলোচনা করবো, তাদের ধারণা ভেঙে যাওয়া উচিত। আমি কথা বলেছি কার পক্ষে? আল্লাহর কোরআনের পক্ষে। আমার এই স্ট্যান্ড, আমার এই অবস্থান এক চুল পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমি চাই আল্লাহ জমিন আল্লাহ আদেশ দ্বারা শাসিত হোক। আমি চাই আল্লাহ জমিন আল্লাহর হুকুমত দ্বারা শাসিত হোক। আমি চাই আল্লাহ জমিন আবার মনের মতো শাসক ফিরে আসুক। আমার এই চাওয়া আমি সততার সাথে, দৃঢ়তার সাথে ব্যক্ত করে যাব ইনশাআল্লাহ বিইذنillah। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।